বাংলাদেশে নারী ফুটবলে বইছে সাফল্যের ধারা। জাতীয় দল কিংবা বয়সভিত্তিক যেকোনো পর্যায়ে মেয়েদের পারফরমেন্সের গ্রাফটা এখন ঊর্ধ্বমুখী। এবার ভুটানে মিশন সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপ। বুধবার নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে নারী অনূর্ধ্ব-17 দল। প্রায় 1.5 মাস ধরে একটা ইউনিট হিসেবে অনুশীলন করছে তরুণীরা। আশা করি যে আমাদের মেয়েরা আমাদের কাউকে নিরাশ করবে না। আই হোপ যে ডে বাই ডে ম্যাচ আমরা ভালো করব। বয়সভিত্তিক টুর্নামেন্টগুলো মূলত নিজেদের ভবিষ্যতের প্রস্তুতি। অধিনায়ক অর্পিতা জানালেন, প্রতিটি ম্যাচেই জিততে চান, সিনিয়রদের পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখতে চান নিজেদের খেলায়। আমরা সবাই এতদিন হার্ডওয়ার্ক করছি এবং আমরা ম্যাচ বাই ম্যাচ চেষ্টা করব ভালো খেলার। আমরা এখান থেকে আমাদের শেখা, তো আমরা চেষ্টা করব প্রত্যেক ম্যাচ থেকে কিছু শেখার। সিনিয়র প্লেয়ার আছে যারা ভুটানে খেলতেছে, তো তাদের দেখে আমরা শিখতেছি যে আমাদের সিনিয়ররা ভালো করতেছে, তারা বাইরের কান্ট্রিতে লিগ খেলতেছে, তো ওনাদের থেকে আমরা শিখতেছি। কোচের মতে শেখার শুরুটা হয় এই পর্যায়ে। অনূর্ধ্ব-16 দলের বেশ কয়েকজন ও 9 জন নতুন খেলোয়াড় নিয়ে টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত দামাল কন্যারা। 15-17 এটা ডেভেলপমেন্টের জায়গা, তো এটার সময় মেনলি 6 মান্থ হলে খুবই ভালো হয় এবং আমাদের এটা লার্নিং প্রসেস। এখান থেকে আমাদের মেয়েরা অনেক কিছু শিখবে। 20 থেকে 31 আগস্ট ভুটানের থিম্পুর চাংমেলিথাং স্টেডিয়ামে হবে এই আসর। বাংলাদেশ, ভারত, নেপাল ও স্বাগতিক ভুটান এই 4 দল খেলবে ডাবল রাউন্ড রবিন ফরম্যাটে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন। এবার শিরোপার লক্ষ্যে টুর্নামেন্টে ম্যাচ বাই ম্যাচ আগাতে চায় জুনিয়র নারী দল। ফারহান ইহসান, এখন।